আসসালামু আলাইকুম। লাজিজ ফুড কিচেন থেকে আমি সামিয়া আবারও চলে আসলাম আপনাদের সাথে আরেকটা রেসিপি শেয়ার করার জন্য। আর সেটা হলো নরম তুলতুলে নান রুটি। খুব সহজেই কীভাবে নরম তুলতুলে নান রুটি বানানো যায় আজকে আপনাদেরকে সেটাই দেখাবো। তার আগে যারা আমার ভিডিওটা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাতে একটা সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার ভিডিওটা একটা শেয়ার করে দিবেন। তাহলে চলুন শুরু করা যাক। নান রুটি বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিব 4 কাপ ময়দা। আপনারা চাইলে আটা দিয়েও করতে পারেন। তারপর দিয়ে দিব পরিমাণ মতো লবণ, আর দিব 2 চা চামচ ইস্ট। অবশ্যই ভালো ব্র্যান্ডের ইস্টটা ব্যবহার করার চেষ্টা করবেন, সেক্ষেত্রে আপনার রুটিটা নরম হবে। তারপর দিয়ে দিব 1 চা চামচ বেকিং পাউডার, আর এখন দিয়ে দিব 2 চা চামচ ঘি। ঘিয়ের পরিবর্তে আপনারা তেলও দিয়ে দিতে পারেন। এখন আটাটাকে ভালো করে মাখিয়ে নিব। তারপর কুসুম গরম পানি দিয়ে আমি একটা ডো করে নেব। একদম গরমও না আবার একদম ঠান্ডাও না, মিডিয়াম কুসুম গরম পানি দিয়ে আপনাকে ডোটা করতে হবে, সেক্ষেত্রে ইস্টটা অ্যাক্টিভ হতে সুবিধা হবে। তো আমার এই ডোটা মাখানো হয়ে গিয়েছে। এখন এটার উপরে আমি একটু ঘি মাখিয়ে এটাকে ঢাকনা দিয়ে 2 ঘন্টা অপেক্ষা করব। 2 ঘন্টার মধ্যে আপনার ইস্টটা মোটামুটি ফুলেই যাবে। 2 ঘন্টা পর আমার ডোটা ফুলে ডাবল হয়ে গিয়েছে। এখন এটাকে চেপে চেপে আমি এটার ভিতরে বাতাসটাকে বের করে দেব, আর এটাকে ভালো করে ময়ান করে নিব। এটাকে একটু ভালো করে ময়ান করার চেষ্টা করবেন, সেক্ষেত্রে আপনার রুটিটা সফট হবে। এখন আমি যেই রকম সাইজের রুটি বানাবো সেই রকম সাইজ অনুযায়ী আমি ডোটাকে সমান ভাগে ভাগ করে নিব। আমার 6টা রুটি হবে, সেই জন্য আমি 6 ভাগে ভাগ করে নিয়েছি। এখন আমি রুটি বেলে নিব। ডোটাকে ভালো করে ময়ান করে এটার উপরে একটু আটা ছিটিয়ে রুটিটাকে আমি বেলে নিব। রুটিটা একদম পাতলাও হবে না আবার একদম মোটাও হবে না, মিডিয়াম হতে হবে। তো এইভাবেই আমি সবগুলো রুটি বানিয়ে নিব। আমার রুটিগুলো বেলা হয়ে গিয়েছে। এখন চুলায় একটি প্যান বসিয়ে আমি রুটিগুলো ছেঁকে নিব। তার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিলাম, আর প্যানটা মোটামুটি গরম হয়ে আসলে আমি একটা রুটি দিয়ে দিব। মিডিয়াম ফ্লেমে রেখে রুটিটাকে ছেঁকে নিতে হবে। এভাবেই উল্টে পাল্টে রুটিটাকে আমি ছেঁকে নিব। এক পর্যায়ে দেখবেন রুটিটা ফুলে গেছে একদম। তো দেখতেই পেলেন রুটিটা কত সুন্দর ফুলে গিয়েছে। তো আমার এই রুটিটা হয়ে গিয়েছে। তো এইভাবেই সবগুলো রুটি আমি বানিয়ে নিয়েছি। এখন একটাকে ছিঁড়ে আপনাদেরকে দেখাচ্ছি, দেখলেই বুঝতে পারবেন এটা কতটা সফট হয়েছে। এভাবে রুটিটা বানিয়ে নিলে রুটিটা একদম নরম আর তুলতুলে হবে। অবশ্যই এটা আপনারা বাসায় ট্রাই করবেন।